বাদ পড়া ভোটারদের জন্য আজ থেকে ট্রাইব্যুনালের নিষ্পত্তির কাজ শুরু। জোকায় 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে ইতিমধ্যেই। শুনানির জন্য প্রাক্তন বিচারপতিরা জোকা ট্রাইব্যুনালে বসেছেন। ইতিমধ্যে তালিকায় 90 লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছে, আর তার মধ্যে বিবেচনাধীন 60 লক্ষের মধ্যে 27 লক্ষের নাম বাদ। আর এদিকে রয়েছে শুনানিও। ট্রাইব্যুনালে পাশ করলেই কি তারা ভোট দিতে পারবেন কিনা এই প্রশ্ন যেমন থাকছে, এর পাশাপাশি বাদ পড়া ভোটারদের জন্য আজ থেকে ট্রাইব্যুনালের নিষ্পত্তির কাজ শুরু হচ্ছে। জোকায় 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আরো বিস্তারিত জানি, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, কি জানা যাচ্ছে? দেখো, বহু প্রতীক্ষিত ট্রাইব্যুনালের যে ফাংশনিং সেটা আজ থেকে শুরু হচ্ছে, এবং যারা ইতিমধ্যে অনলাইনে অ্যাপ্লাই করেছে প্রথমেই তাদের যে অ্যাপ্লিকেশন সেগুলো নিষ্পত্তি করা হবে। আজকে জোকায় গিয়ে অফলাইনে অ্যাপ্লাই করা যাবে কিনা সেটা এখনো পরিষ্কার নয়। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছেন মূলত অনলাইনে বা ডিএম অফিসে বা বিডিএসপি অফিসে, তাদেরগুলো আগে নিষ্পত্তির কাজ শুরু হবে। এবং দেখো, আজকে যেখানে কোর্টের শুনানি রয়েছে যে ট্রাইব্যুনালে পাশ করলে ভোট দেওয়া যাবে কিনা, অর্থাৎ চলতি ভোটেই আসন্ন বিধানসভা নির্বাচন সেখানে ভোট দেওয়া যাবে, সেখানে সেই প্রশ্ন যখন একদিকে রয়েছে, সেখানে ট্রাইব্যুনালের কাজ শুরু হলো। এখন দেখার সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়, এবং একই সঙ্গে ট্রাইব্যুনাল থেকে যারা পাস করছে যদি আজ থেকে শুরু হয়ে যায়, আজকের মধ্যেই কিছু অ্যাপ্লিকেশনের কিছু নিষ্পত্তি যে বিচারপতিরা বলছে 19টা ট্রাইব্যুনাল গঠন হয়েছে, যে বিচারপতিরা বলছেন আজকের মধ্যেই কিন্তু বেশ একটা বড় সংখ্যক নিষ্পত্তি হয়ে যাবে। সুতরাং তারা কি এবার ভোট দিতে পারবেন সেই প্রশ্নের দিকে থাকছে, এবং ট্রাইব্যুনাল কত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন যতগুলো করেছে তা নিষ্পত্তি করতে পারে নজর সেদিকেও থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।